আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 33 দ্যাট মিনস 33তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে খুব সহজেই একাধিক সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে। সো বন্ধুরা, আজকের ক্লাসেও আমরা নতুন একটি স্ট্রাকচারের সাথে পরিচিত হব। তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো আজকের কোর্সে অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি আমরা দেখে নেই। প্রথম ব্যক্তি, বস্তু বা প্রাণী, ঠিক আছে। তারপর আছে অ্যাম, ইজ, আর, তারপর আছে নট, তারপর আছে লেস অথবা মোর, তারপর আছে কি অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে কি মানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় এমন টাইপের কিছু ওয়ার্ড এখানে বসবে, ঠিক আছে। এই অ্যাডজেক্টিভের জায়গায় কি বসবে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় এই টাইপের ওয়ার্ড বা শব্দ এখানে বসবে। তারপর দেন, তারপর দ্বিতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণী, ঠিক আছে বন্ধুরা। সো এই স্ট্রাকচারটি ইউজ করে কীভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় সেটি আজকের ক্লাসে আমরা দেখব। সো কখন আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করবো সেটি আগে দেখে নেই। সো দেখো যে বাংলা বাক্যে থেকে কম ডট 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 তারপর না বা নয়, ঠিক আছে। আবার কি আছে? থেকে বেশি ডট 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 না অথবা নয়, ঠিক আছে। তাহলে বন্ধুরা, যদি বাংলা সেন্টেন্সের মধ্যে বা বাংলা বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকে, কি ওয়ার্ড? থেকে কম, তারপর কি মাঝখানে কিছু ওয়ার্ড থাকবে এখানে বা শব্দ থাকবে, তারপর না বা নয় যে কোনো একটা থাকতে পারে, তারপর থেকে বেশি, তারপর মাঝখানে এখানে কিছু ওয়ার্ড থাকবে বা শব্দ থাকবে, তারপর কি থাকবে? না বা নয়। মানে এই ওয়ার্ডগুলো, ঠিক আছে, লাল কালারের, ঠিক আছে, বা রেড কালারের যে তোমার এখানে যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো যদি কোনো বাংলা বাক্যে এভাবে এই স্ট্রাকচার অনুযায়ী থাকে, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে ওই সেন্টেন্সগুলো লিখবো বা লিখতে পারবো, ঠিক আছে বন্ধুরা। সো আমরা যদি এখন এক্সাম্পল সহ দেখি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাব। সো চলো তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নেই। সো দেখো, ফার্স্ট অফ অল কিন্তু এখানে তোমাদের স্ট্রাকচারটি দেওয়াই আছে এখানে, ঠিক আছে। যে স্ট্রাকচারটা আমরা একটু আগে দেখলাম সেটি এখানে দেওয়া আছে। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। সো ফার্স্ট যে এক্সাম্পলটি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি তোমার থেকে কম চালাক না, ঠিক আছে। আমি তোমার থেকে কম চালাক না, ঠিক আছে। সো বন্ধুরা, দেখা যায় প্রথমে আমরা কি লিখবো? প্রথম ব্যক্তি, বস্তু বা প্রাণী। তাহলে এখানে আছে আমি, ঠিক আছে। তাহলে এখানে প্রথম ব্যক্তি হচ্ছে আমি, আমরা আই। তারপরে কি বলবে? অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা ভার্ব এই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী আমরা লিখবো এখানে, ঠিক আছে। সো বন্ধুরা, এই অ্যাম, ইজ, আর এর ব্যবহার নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, অর্থাৎ কখন অ্যাম, কখন ইজ এবং কখন আর ব্যবহার করা হয়, এগুলোর ব্যবহার নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই তোমরা এই কোর্সের 1 নাম্বার যে ক্লাসটি আছে, ঠিক আছে, প্রথম যে ক্লাসটি আপলোড করা হয়েছে সেই ক্লাসটি দেখে নেবে। কারণ ওই ক্লাসের মধ্যে অ্যাম, ইজ, আর, ঠিক আছে, এগুলোর ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। চলো তাহলে আমরা একটু এক্সাম্পলটি দেখে নেই। তাহলে প্রথমে হচ্ছে আমি, মানে আই, তারপর কি অ্যাম, ইজ, এর মধ্যে কি লেখা হয়েছে? অ্যাম, কারণ আই এর পরে কি বসে? অ্যাম বসে। তারপর কি হবে? নট, এই যে নট, তারপর লেস অথবা মোর, ঠিক আছে। লেস অথবা মোরের মধ্যে এখানে কি হয়েছে? লেস লেখা হয়েছে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে কখন আমরা লেস লিখবো, কখন মোর লিখবো, ঠিক আছে। তাহলে যদি বাংলা বাক্যে থেকে কম, এই দেখো থেকে কম, থেকে কম যদি থাকে, ঠিক আছে, থেকে কম এই দুটো ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে আমরা লিখবো লেস। আর যদি থেকে বেশি থাকে, থেকে বেশি, থেকে বেশি, ঠিক আছে, এই দুইটা ওয়ার্ড বা এই দুটো শব্দ যদি থাকে সেক্ষেত্রে আমরা লিখবো মোর, ঠিক আছে। তাহলে লেস লিখবো কখন? যখন থেকে কম থাকবে। বাংলা বাক্যে বা বাংলা সেন্টেন্সে কি থাকবে? যদি থেকে কম থাকে তাহলে লেস, আর থেকে বেশি থাকলে কি লিখবো? মোর লিখবো। তো যেহেতু আমাদের এখানে থেকে কম আছে তাহলে আমরা কি লিখবো? লেস লিখবো। তারপর কি আছে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে এখানে আছে ক্লেভার, ঠিক আছে। যে ক্লেভার মানে চালাক, তাহলে এটা একটা গুণ। তাহলে আই এম নট লেস ক্লেভার। তারপরে কি আছে? দেখো দেন, এই যে দেন, তারপর আছে দ্বিতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণী। তাহলে আছে ইউ, মানে যে তোমার, ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে? দুই, মানে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি বা একটা বস্তুর সাথে আরেকটা বস্তু, একটা প্রাণীর সঙ্গে আরেকটা প্রাণীর কিন্তু এখানে তুলনা করা হবে, ঠিক আছে বন্ধুরা। সো নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, দেখো রকি সুমির থেকে কম বুদ্ধিমান নয়। তাহলে এখানে দেখো থেকে কম আছে, তাহলে আমরা কি লিখবো? লেস ইউজ করবো। তাহলে প্রথম ব্যক্তি হচ্ছে রকি, তারপরে কি আছে? আমি, যার মধ্যে কি ইজ লেখা হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে রকি ইজ, তারপরে কি যে নট লেস, নট, তারপর লেস ইউজ করা আছে, থেকে কম আছে তাহলে লেস। তারপর হচ্ছে কি ইন্টেলিজেন্ট, তারপর দেন সুমি, ঠিক আছে। রকি ইজ নট লেস ইন্টেলিজেন্ট দেন সুমি। ঠিক একইভাবে 3 নাম্বার যে এক্সাম্পল বা থার্ড যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি এখানে, তুমি আমার থেকে বেশি লম্বা না, তুমি আমার থেকে বেশি লম্বা না। এবার কি আছে? থেকে বেশি। তাহলে এবার আমরা কি করবো? মোর ইউজ করবো। বাকি সব ঠিক থাকবে, শুধু মোর ইউজ করবো। তো তুমি মানে ইউ, ঠিক আছে, ইউ। তারপর অ্যাম, ইজ, এর মধ্যে কি আছে? আর দিতে ইউর পরে কি বসে? আর বসে,
ঠিক আছে? তারপর হচ্ছে নট, এই যে নট, তারপর লেস মোরের মধ্যে এখানে কি করা হয়েছে? মোর ইউজ করা হয়েছে। ঠিক আছে? কারণ এখানে থেকে বেশি আছে। মোর ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে কি? টল, লম্বা। ঠিক আছে? তারপর দেন আই। তাহলে ইউ আর নট মোর টল দেন আই। মানে তুমি আমার থেকে বেশি লম্বা নাও। সো বন্ধুরা লাস্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো সে আমার থেকে বেশি সক্রিয় নয়। সে আমার থেকে বেশি সক্রিয় নয়। তাহলে প্রথমে হচ্ছে সে মানে হি, তারপর হচ্ছে গ্যাম ইজ এর মধ্যে ইজ, হি ইজ হি ইজ, তারপর নট ইজ নট, তারপর লেস বা মোরের মধ্যে এখানে মোর ইউজ করা আছে কারণ এখানে থেকে বেশি আছে। তাহলে মোর, তারপর সক্রিয় ইংলিশ হচ্ছে অ্যাক্টিভ, তারপর দেন ইউ। সে তোমার থেকে বেশি সক্রিয় নয়। ঠিক আছে? হি ইজ নট মোর অ্যাক্টিভ দেন ইউ। ঠিক আছে বন্ধুরা? তো এখানে কিন্তু আমরা ব্যক্তি দিয়ে মানে ইয়া করা হয়েছে, মানে বোঝানো হয়েছে। সেক্ষেত্রে বস্তুও থাকতে পারে। ঠিক আছে? ২ টা বস্তু থাকতে পারে বা ২ টা প্রাণী থাকতে পারে। ঠিক আছে? এভাবে তোমরা কি করবা? মানে বাসায় বা মানে নিজে, নিজে অনেক সেন্টেন্স লিখবা। ঠিক আছে? অনেক সেন্টেন্স লিখে সেগুলো আবার এভাবে স্ট্রাকচার অনুযায়ী সেগুলোর ইংলিশ মানে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবা। আর এগুলো করতে গিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম তোমরা ফেস করো তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের সেখানে মানে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। সো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।